পোশাক পরার পরে আবার মানুষ উলঙ্গ থাকে কেমনে, এই প্রসঙ্গ নিয়ে মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা লিখেছেন। তিন তরিকায় মানুষ পোশাক পরার পরেও উলঙ্গ হবে, তাদের ব্যাপারেই পয়গম্বর বলেছেন। তার ভিতরে এক নাম্বার হলো এমন পোশাক পরেছে যেই পোশাক বন্ধুরা আমার দিয়া তার সতরের পুরাটা ঢাকে নাই, অর্ধেক অথবা কিছু অংশ রেখেছে আর কিছু অংশ খোলা রেখে পথ চলেছে। যেমন আমাদের দেশে বর্তমান যুবকদের ভিতরে উন্নত সোসাইটি, ধনী কোটিপতি, মিল কারখানা, ল্যান্ড প্রপার্টির মালিকের অনেকের সন্তানদেরকে দেখা যায় যারা এখন আমার বাংলাদেশে শাহজালালের জমিনে বাস করেও পশ্চিমাদের নোংরামি আর সভ্যতা নিজেদের জীবনে সাজায়। দেখবেন তাদের পরনে থাকে হাফ প্যান্ট, সন্তানের বাবা, কেউ বা সন্তানের দাদা হয়ে গেছে কিন্তু পরনে থাকে হাফ প্যান্ট। ওইটা আসলে হাফ প্যান্ট না, নাম দিয়েছে হাফ প্যান্ট, আসলে কোয়ার্টার প্যান্ট। হাফ প্যান্ট মানে তো হাফ মানে কি 4 ভাগের 1 ভাগ? কথা বলেন না কেন? হাফ মানে 4 ভাগের 1 ভাগ। আর জোরে বলেন কতটুকুন? হাফ মানে 2 ভাগের 1 ভাগ বা অর্ধেক। আপনারা বলেন তো দেখি হাফ প্যান্ট কোনটা হবে? আমাদের দেশের প্যান্টের স্বাভাবিক মাপ হলো নাভির উপর থেকে গিরার নিচে না, গোসার নিচে আরো 3 ইঞ্চি। কথা বলেন না কেন? আমাদের দেশের ম্যাক্সিমাম প্যান্ট যারা পরে এদের দেখবেন গিরা গোসার এইখানে ছিঁড়ে যায়, ওই দিকে 2 ইঞ্চি থেকেই যায়। তাহলে এটা যদি ফুল প্যান্ট হয়, এটার হাফ হইলে কমপক্ষে হাঁটুর নিচে কোয়ার্টার হবে, 3 কোয়ার্টার হতে পারে। মুহতারাম হাজরিন, কোয়ার্টারও না। কিন্তু আমাদের সমাজের যেই যুবকেরা, উন্নত সোসাইটির পুরুষেরা যে প্যান্ট পরে, ওটি তো উরুর অর্ধেক পর্যন্ত দেখা যায়। তাহলে ওইটা হাফ প্যান্ট না কোয়ার্টার প্যান্ট? আর একটু জোরে বলেন। তার মানে প্যান্ট পরে হাফ বলতে গিয়া ও সিটারি করতেছে, 2 নাম্বারই করতেছে। পরেছে কোয়ার্টার প্যান্ট, নাম দিয়েছে হাফ প্যান্ট। এই জাতীয় পোশাক যেই সমস্ত পুরুষেরা পরলো, নিজের ঘরের ভিতরে পরুক, নিজের সন্তানের সামনে পরুক, আর বন্ধুরা আমার রাস্তার ভিতরে পরুক, এরা হলো কাসিয়াতুন আরিয়াত। পোশাক পরেও বন্ধুরা আমার উলঙ্গ। অনুরূপ ভাবে আমার দেশের হাজার হাজার লাখ লাখ মুসলিম নারীদেরকে দেখা যায় নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, রোজাও রাখে, অনেকের হাতের ভিতরে তসবিহগুলিও গুনতে দেখা যায়, কিন্তু পরনের পোশাক যখন পড়তেছে মাথাটা তো খালি খালি বন্ধুরা আমার, পেট পিঠ এবং অনেকের বগল পর্যন্ত হাতা নাই। তাহলে এরা অনেকটাই ঢেকে রেখেছে পোশাক দিয়ে, কিন্তু টোটালটা ঢাকে নাই। নবীজির ভাষায় নবী বলেন, ও পোশাক পরিহিতা হলেও আসলে সে উলঙ্গ। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বারের আরেকজন কারা পোশাক পরার পরেও উলঙ্গ, সে কে? এই রকমের পোশাক বন্ধুরা আমার আমাদের দেশের পুরুষের ভিতরে দেখা যায় না, তবে এই জাতীয় পোশাকগুলি নারীদের দেখা যায়। সেটা হলো যেই পরিমাণ অঙ্গকে ঢেকে রাখতে হয়, টোটাল অঙ্গটাই কাপড় দিয়া ঢেকেছে, কিন্তু কাপড়টা এতটাই পাতলা 2 পাট্টার ভিতর দিয়ে মানুষের বডি দেখা যায়। এই জাতীয় পোশাক তো আমাদের সমাজে নাই না, আপনাদের অঞ্চলে তৈরি হয়। কথা বলেন না কেন? তৈরি হয় শুধু, আছে নাকি মনে হয় আশেপাশের কোনো জায়গাতে এই জাতীয় পোশাক তৈরি করা হয়। আমার তো বড় দুঃখ বেদনা লাগে, পরিতাপের বিষয়, 91% মুসলমানদের দেশে যত ফ্যাক্টরি আছে, যত গার্মেন্টস আছে, টেক্সটাইল মিলস আছে, পোশাক তৈরির যত কারখানা আছে, সবগুলির অধিকাংশগুলার মালিকও মুসলমান, আর এই পোশাকগুলার অধিকাংশ খরিদ্দারও মুসলমান। অথচ তাদের ফ্যাক্টরিতে, তাদের আয়োজনে তৈরি হচ্ছে এতটাই পাতলা পোশাক, যেই পোশাক পরার পরে নারী এবং পুরুষ তার সতরটাকে ঢাকা সম্ভব হচ্ছে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখবেন,
এই জাতীয় পোশাক যারা তাদের আপনজনদেরকে খরিদ করে দেবে বন্ধুরা আমার, তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র যারা পরে বাইরে বের হবে তারাই পরপারে জাহান্নামে যাবে এমনটি না, বরং এই নারীর গার্ডিয়ানকেও পরপারে জাহান্নামের সাজা নিতে হবে। 3 নাম্বার পোশাক পরেও কারা উলঙ্গ? মুহাদ্দিসিনে কেরাম বলেন 3য় নাম্বার হলো ওই সমস্ত পোশাক পরিহিত পুরুষ আর নারী যেই সমস্ত পোশাক দিয়ে বন্ধুরা আমার তামাম সতরটাই ঢেকে রেখেছে পোশাক দিয়ে, এবং কাপড়টাও এতটা পাতলা না যে ভিতর দিয়ে কিছু দেখা যায়, কিন্তু কাপড়টা এতটাই টাইট আটসাট তৈরি করেছে যেই আটসাট তৈরি পোশাকের কারণে চামড়ার সাথে এমন ভাবে লেগে আছে রব্বুল আলামিন মানুষের বডির অবকাঠামো উঁচু নিচু গ্যাপ যা তৈরি করে দিয়েছেন সবগুলি ওই আটসাট কাপড়ের কারণে উপর থেকেই বোঝা যায়। এই জাতীয় পোশাক তো এই অঞ্চলে নাই, কথা বলেন না কেন, আছে না নাই? এটা পুরুষেও পরে নারীরাও পরে, এটার ব্যাপারে পুরুষও যেমন নারীরাও তেমন এতটাই টাইট প্যান্ট পরেছে, কোথায় অতিরিক্ত গোশত লাগায় দিয়েছে আল্লাহ, কোথায় গ্যাপ, কোথায় একটু নিচু, কোথায় উঁচু, সব উপর থেকে কাপড়ের একদম স্কিনের সাথে লেগে গেছে, এগুলি দেখতে পাওয়া যায়। হোক সেটা পুরুষের অথবা নারীর, সতরের এরিয়াটুকুন এই জাতীয় পোশাক পরার অনুমতি। এখন কেউ বলতে পারেন হুজুর তাহলে আপনাদের কি খবর হবে, আপনারাও তো এমন পোশাক পরেছেন যা দিয়ে ভিতরের চামড়া দেখা যাচ্ছে। এই প্রশ্ন কেউ কেউ করতেই পারেন, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আমি কি আমার সংরক্ষিত এরিয়াটাতে ওই রকমের পোশাক পরেছি? সংরক্ষিত এরিয়া বুঝেন তো? হ্যাঁ, সাওয়াতিকুম সংরক্ষিত এরিয়া, এ যে কেউ সেখানে তাকাইতেও পারবে না, টাচও করতে পারবে না। সতরে যে কেউ একজন আরেকজনের সতরে টাচ করার অনুমতি নাই, একজন আরেকজনের সতরের দিকে তাকাবার অনুমতি নাই। ওটা সংরক্ষিত এরিয়া। এই এরিয়াটুকুন আমার জানা মতে এই এরিয়াটুকুন দুনিয়ার কোন পুরুষই এই এরিয়াতে অত পাতলা কাপড় পরার সিস্টেম এখনো আসে নাই। জানি না আল্লাহ পাক সামনের দিনে, জানি না এই জাতীয় কোন রুচি মানুষের ভিতরে ঢুকবে কিনা, আল্লাহ হেফাজত করুক। মুহতারাম হাজরিন, উপরের যেই অংশটুকুন আমাদের কাপড় পরি হলো লিতাজাম্মুলি ওয়া জিনা, সেটার ব্যাপারে কথা ভিন্ন। আমি শুধু সতরের ব্যাপারে এ পর্যন্ত আলোচনা করলাম। তাহলে নারীর সতর শুধু 2 হাতের কবজি, মুখমণ্ডল, কদম বাদ দিয়ে টোটালটাই ঘরেও ঢেকে রাখতে হবে, বাইরে গেলেও ঢাকতে হবে। বাইরে গেলে তো শুধু সতর ঢাকলে হবে না, পর্দা করতে হবে। আপনারা ভুল বুঝবেন না, এ পর্যন্ত যত বক্তব্য দিয়েছি সবগুলি ছিল হলো সতর সম্পর্কিত, যেটা 24 ঘন্টা ঘরে আপনজনের সামনেও বন্ধ রাখতে হয়, লুকায় রাখতে হয়। পর্দার ওয়াজ কিন্তু আজকে করি নাই। পর্দা তো এরপরে আরো এক্সটেনশন এরিয়া, আরো অনেক বর্ধিত কাপড়, তারপরে হবে পর্দা। আমি পর্দার ওয়াজ আজকে করি নাই, শুধু সতর যতটুকুন ঢাকা ফরজে আইন 24 ঘন্টায় সবার জন্য, ঘরে বাইরে ওপেনে গোপনে সব সময়, বিশেষ প্রয়োজন ছাড়া যেটা খোলার অনুমতি নাই, সেই এরিয়ার বর্ণনা এতক্ষণ পর্যন্ত দিলাম। এখন আপনারাই চিন্তা করেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের ব্যাপারে যে বিধান দিয়েছেন সেই বিধানের ব্যাপারে কি পরিমাণ আমরা উদাসীন।